जय कुंदन जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदनंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंजरी हरि जय राधा माधव जय कुंजरी हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राधा माधव जय राधा माधव जय राधा जय राधा जय जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय 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 प्रभुपाद जय जय सीता गौर निताई गौर प्रेमानंदे हरि
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामोतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं नित्यं भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। সকলে জোড়াত করুন, বলুন ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। जय चैतन्य भागवत की, वृंदावन दास ठाकुर की, श्रील प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, गौर ब्रह्मानंद। हरे कृष्ण। तो আমরা আজ থেকে চৈতন্য ভাগবত, এটা চৈতন্য চরিতামৃত পরের স্টেজ। চৈতন্য চরিতামৃত হচ্ছে মিষ্টি, চৈতন্য ভাগবত হচ্ছে মিষ্টি তর, চৈতন্য মঙ্গল হচ্ছে মিষ্টি তম। চৈতন্য চরিতামৃত থেকেও চৈতন্য ভাগবত আরো মিষ্টি, কিন্তু এগুলি হৃদয়ঙ্গম করার জন্য ভাগবতম, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ খুব ভালো করে স্টাডি করতে হয়। যাই হোক, আমি চেষ্টা করব গৌরাঙ্গের কৃপায় সঠিকভাবে এটিকে উপস্থাপন করার। তো আজকে আমরা একটা বিশেষ মহাপ্রভুর লীলা পড়ব। চৈতন্য ভাগবত হচ্ছে মহাপ্রভু এবং তার পারিষদ বর্গের খুব সুন্দর যে লীলা, সেই লীলাগুলি উনি দেখাচ্ছেন। দেখুন, খুব চৈতন্য চরিতামৃতে আমরা জেনেছি মহাপ্রভু কাদের বেশি কৃপা করেন, কাদের কৃপা করেন বলুন? না না, দীন ব্যক্তিকে। দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। তো আপনি যতই নিচু হন না কেন, যদি আপনার ভক্তিটা সঠিক জায়গায় থাকে, ভগবান আপনাকে কিভাবে কৃপা করেন সেই লীলা আমরা আজকে একটু শ্রবণ করব। শুক্লাম্বর ব্রহ্মচারী, যিনি ছিলেন একজন ভিক্ষুক, ভিখারি, ভিক্ষা করতেন এবং ভিক্ষা করে যেটুকু চাল জুটত তিনি ভগবানকে রন্ধন করে নিবেদন করতেন। এই শুক্লাম্বর ব্রহ্মচারী পূর্ব জীবনে ছিলেন সুদামা, কৃষ্ণলীলায় ছিল সুদামা। আপনারা সকলেই জানেন সুদামা সারা জীবন কত দরিদ্রতার সঙ্গে
কষ্ট নয়, এটা ভুল করছেন। কৃষ্ণ সেবা যারা করে তাদের কোনো কষ্ট নেই, যারা ভক্ত নয় তাদের দেখে মনে হয় কি কষ্ট কি কষ্ট। হুম। কিন্তু যারা কৃষ্ণ সেবায় লেগে থাকে তারা ভাবে না যে এটা কষ্ট, তারা জানে এটা আমার বড় সৌভাগ্য। আমরা কিন্তু কোনোদিন মাঠে ধান কাটতে যাইনি, তো ভক্তি জীবনে ঢোকার পরে এমন অবস্থা কখনো হয়েছে লোকজন জোটেনি। আমার বাবা কোনোদিন কাস্তে ধরেন, আমি কোনোদিন ধরিনি। বাবা আমি দুজনই ধান কাটতে গেছি, তো লোকে আহা বাছা করছে, আহা বুড়ো মানুষটাকে ধান কাটতে লাগিয়েছিস, হেন তেন। তো আমাদের বাপ বেটার রিয়েলাইজেশন কি হচ্ছে, উপলব্ধি কি হচ্ছে, যে আমাদের বড় সৌভাগ্য যে ভগবানের সম্পত্তিতে আমরা কিছু কাজে লাগলাম, নাহলে খেয়ে দিয়ে পেট মোটা করছে দুজনে, তাই না? ভক্তদের জীবনে কষ্ট। এই যে ভাবছেন সুদামা কি কষ্ট, সুদামা কষ্ট কিছু, সুদামার মধ্যে কোনো কষ্ট ছিল? তারা তো বলতো সে কষ্ট নেই। সুদামা কিন্তু বড় আনন্দে ছিল ভগবানের সেবায়। তোমার সেবায় দুঃখ যা হয় সেও তো কি, কীর্তনে কি বলছে, তোমার সেবায় দুঃখ যা হয় সেও তো পরম সুখ, তাই না? তোমার সেবা করতে গিয়ে যতই দুঃখ আসুক সেই দুঃখটা আমার কাছে পরম সুখ। তো ইনি কি করতেন, চতুর্দিকে ভিক্ষে করতেন। আর তৎকালীন যুগে কিন্তু আমাদের এই রেশনের চাল দিত না, বাড়িতে ঝাঁট দেওয়া চাল, খুদ বা কাঁকড় যুক্ত চাল ভিখারিকে দেয়া হতো। এবং এক চাল পেতেন না, সব বাড়িতে যে এক চাল না। এখন ভিখারিরাও খুব ভাগ্যবান, সব জায়গায় কন্ট্রোলের চাল পাচ্ছে, যাই চাল পাক মোটামুটি একই চাল পাচ্ছে, পাঁচ মিশরি চাল নয়। কিন্তু ইনি যখন ভিক্ষা করতেন পাঁচ মিশরি চাল পেতেন। তো এনার সঙ্গে মহাপ্রভুর লীলা আমরা আজকে শ্রবণ করি। তো মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করছেন, নিত্য কীর্তন করছেন, আর সেই অবস্থায় শুক্লাম্বর ব্রহ্মচারী সেখানে পৌঁছেছেন। সম্মুখে দেখায় শুক্লাম্বর ব্রহ্মচারী, অনুগ্রহ করে তাকে গৌরাঙ্গ শ্রী হরি। সেই শুক্লাম্বরের শোনহ কিছু কথা, নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা। পরম সধর্মরত পরম সুশান্ত, চিনিতে না পারে কেহ পরম মহন্ত। নবদ্বীপে ঘরে ঘরে ঝুলিল স্কন্ধে, ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে। বলে এই শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। কোথায় না, যেখানে মহাপ্রভুর জন্মস্থান তার পাশাপাশি জায়গায় আবির্ভূত হয়েছিলেন। এবং আবির্ভূত হয়ে তিনি কি করেছিলেন না, গোটা নবদ্বীপ জুড়ে তিনি কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষা করতেন। কি বলে ভিক্ষা করতেন? লোকের বাড়িতে যেত, কৃষ্ণ বলে ক্রন্দন করতেন। এখানে বলছেন ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে, ভিখারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে, দরিদ্রের অবধি করায় ভিক্ষাটনে। মানুষ চিনতে পারে না, মানুষ ভিখারি গরিব মানুষ। সত্যিই যে সে কৃষ্ণের এত বড় ভক্ত সাধারণ মানুষ চিনতে পারে না, কারণ বৈষ্ণবের কার্য বিজ্ঞানাহ বুঝায়। বৈষ্ণব এক এক সময় এমন কাজ করে, অনেক ডিগ্রিধারী লোক বা অনেক জ্ঞানী ব্যক্তি কিন্তু বুঝে উঠতে পারে না বৈষ্ণব কেন এরকম আচরণ করলো, বুঝা যায় না কেন। তো সেই জন্য ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায়, কৃষ্ণের নৈবেদ্য করি তবে সে খায়। সারাদিন ভিক্ষে করে তার কপালে যেটুকু যুক্ত সেইটুকু তিনি কি করতেন, কৃষ্ণের জন্য নৈবেদ্য নিবেদন করতেন, ভোগ লাগাতেন, ভোগ লাগিয়ে কৃষ্ণের জন্য রান্না করতেন, তারপরে তিনি প্রসাদ পেতেন। কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে, বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে। সে কথা আপনাদের বললাম। বলছে কি, কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে। কৃষ্ণের প্রসাদে, প্রসাদে মানে শুধু খাওয়া নাই, প্রসাদ মানে কৃপা। কৃষ্ণের কৃপায় গরিবের যন্ত্রণা কি তার কিছু নাই। সে কি করে, বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে। সে শুধু মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে আর আনন্দের সঙ্গে প্রতিটা ভবনে প্রতিটা বাড়িতে বলে বলে বেড়ায়। চৈতন্যের কৃপা পাত্র কে চিনিতে পারে, যখন চৈতন্য অনুগ্রহ করে যারে। পূর্বে যেন আছিল দরিদ্র দামোদর, সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর। সেই মতো কৃপাও করিলা বিশ্বম্ভর, যে রহে চৈতন্য নৃত্যে বাড়ির ভিতর।
বলে মহাপ্রভুর কৃপা যার উপরে বর্ষণ হয় সেই বুঝতে পারে, তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে বুঝে উঠতে পারে না। তাই শুক্লাম্বর ব্রহ্মচারীর ওপর মহাপ্রভুর কৃপা পড়েছিল। তাই একদিন সে কি করলো, যে সে মহাপ্রভু যেখানে নৃত্য কীর্তন করছেন অভিন্ন রাসস্থলী সেখানে পৌঁছেছেন, অর্থাৎ শিবাসঙ্গনে। কিভাবে পৌঁছে কি করছেন, ঝুলি স্কন্ধে লই বিপ্র নাচে মহারঙ্গে, দেখি হাসে প্রভু সব বৈষ্ণবেরও সঙ্গে। তো তার কাঁধে ঝুলি ঝুলছে, ভিখারীদের যেমন সাইডে ঝুলি হবে, ঢুকেই দেখছে মহাপ্রভু নৃত্য করছে। সেও ঝুলি ফুলি না রেখে কাঁধে ঝুলি নেই, হাত তুলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে আরম্ভ করেছে। আশেপাশের লোকজন তার এই নৃত্য থেকে বড় হাসতে থাকে। বসিয়া আছেন প্রভু ঈশ্বর আবেশে, ঝুলি স্কন্ধে শুক্লাম্বর নাচে কান্দে হাসে। এমনই তার ভাব এসে গেছে যে মহাপ্রভু নৃত্য থামিয়ে দিয়ে এবার বসেছে, একটু রেস্ট নিচ্ছেন, কিন্তু এর তখনও কিন্তু নেশা কাটেনি, নৃত্য করেই যাচ্ছে। সবাই বসে পড়েছে, কিন্তু শুক্লাম্বর ব্রহ্মচারী হাত তুলে হরিনাম করতে করতে নৃত্য করেই যাচ্ছে। কখনো নাচছে, কখনো কাঁদছে, কখনো হাসছে। শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময়, আইসো আইসো করি প্রভু বলয় সদায়। তখন শুক্লাম্বরকে এত নৃত্য করতে দেখে মহাপ্রভু তাকে বোঝাই, এসো এসো সেখানে সেখানে এসো। দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম। তখন মহাপ্রভু তাকে কাছে ডাকলো, ডেকে বলছে, প্রত্যেকটা জীবনে তো তুমি এরকম গরিব হয়েই জন্ম নিচ্ছ, আর প্রতিটা জীবনে আমাকে কৃপা করে ভিক্ষে দিয়ে আমাকে সন্তুষ্ট করছো। দেখুন, যখন সুদামা হয়ে এসেছিল, দরিদ্র হয়ে এসেছিল কিনা, কৃষ্ণের জন্য কোঁচড়ে করে নিয়ে গেছিল চাল ভাজা, বুঝতে পেরেছেন? দরিদ্র অবস্থায় ছিল, লজ্জায় কৃষ্ণের কাছে বার করতে পারেনি, কিন্তু কৃষ্ণ তার কোঁচর থেকে টেনে বার করেছে। কি এনেছিস দে, সবাই জানে। 2 মুষ্টি খেয়েছে, 3য় মুষ্টি খেতে গেছে, রুক্মিণী বারণ করেছে, না না তুমি করো না, এই 2 মুষ্টিতে তুমি ওকে সব দিয়ে দেবে, তাহলে আমাদের জন্য কি থাকবে, তাই না? তাই বলছে এখানে কত সুন্দর কথা বলছে, দরিদ্র সেবক মোর, তুমি হচ্ছ আমার দরিদ্র সেবক। দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, প্রতি জন্মে তুমি দরিদ্রই জন্ম, বড়লোক হয়ে জন্মাতে চাও না তুমি। দরিদ্র সেবক আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম, আর প্রত্যেক জীবনে তুমি তোমার যা কিছু আছে সব আমার কাছে দিয়ে দাও। একটা ভিখারির সব দেওয়া মানে কি, সারাদিনে সেটা করছে সেটাই তো তার সব, সেটাই তো খাবে দাবে। তো দেখুন, সুদামা যখন কৃষ্ণলীলা এসেছিল তখন কি করেছিল, কৃষ্ণর কাছে আসছে জেনে তার স্ত্রী এবং সে দুজন মিলে পাড়াতে 2-5টা বাড়ি থেকে কিছু চাল ভিক্ষা করে নিয়ে এসে তাকে ভেজে নিয়ে এসেছিল। যেটুকু চাল পেয়েছিল সেটুকু চাল সব দেয়। সেই দিনে কিন্তু তার স্ত্রী এবং সে দুজনে কিছু খেতে পায়নি। সেই জন্যই বলছে, তুমি ভিক্ষু ধর্ম করে আমাকে তো সব দিয়ে দাও। আর আমরা যখন ভগবানকে দিতে যাই, চিন্তা করেন, ছেঁড়া 10 টাকা, ছোট 1 টাকার কয়েন যেটা চলে না, অথবা যদি 200-500 টাকা প্রণামী বলা হয়, তখন মাথা চুলকায়, বউ এত দিতে হবে? যাদের আছে তারাই আচরণ করে। ইনি কি করছেন দেখেন, যা আছে সব ভগবানের, সর্বস্ব তোমার চরণে কি সপিয়া পড়েছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলি মরে। আমার যা কিছু আছে সব আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। আমি তোমার দ্রব্য অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বলো কাড়ি কাড়ি খাই। বলছে তাকে ডেকে, আইসে আইসে করে ডেকেছে, কাছে এসো, বলো তোমার দেয়া জিনিস আমি প্রতি জীবনে খাই কিনা, তুমি যদি দিতে নাও চাও আমি কেড়ে কেড়ে খেয়েছি কিনা। সুদামার কাছ থেকে চেয়েছে, দেখিয়ে এনেছিস, সুদামা বলছে না না এটা দেওয়া যাবে না। এত বড় রাজপ্রাসাদ বাড়ি, বলেন কি করে বার করি? আবার একটা নোংরা কাঁচা নাই, ময়লা একটা পুটলি, তার মধ্যে চাল ভাজা। দ্বারকাধীশ, যিনি দ্বারকার রাজা, তাকে চাল ভাজা প্রেস্টিজে বার করেনি, কিন্তু কৃষ্ণ কেড়ে কেড়ে খেয়েছে। শুক্লাম্বরকে বলছে, তুমি না দিতে চাইলেও আমি কিন্তু প্রতি জীবনে কি করি, তোমার কাছ থেকে কেড়ে কেড়ে খাই। তুমি না দিলেও আমি বলো কাড়ি কাড়ি খাই।
দ্বারিকার মাঝে খুদ কারি খাইনু তোর, এবারে বলছে দ্বারিকার মাঝে খুদ কারি খাইনু তোর, পসরিলা কমলা ধরিল হস্ত মোর। কমলা মানে রুক্মিণী হচ্ছেন লক্ষ্মী দেবীর প্রকাশ, দেবী রুক্মিণী হচ্ছেন শ্রীমতী লক্ষ্মী দেবীর প্রকাশ, বুঝেছেন? এরকম রাধারানীর প্রকাশ রয়েছেন সত্যভামা। তো এইভাবে রুক্মিণী কি করেছেন, এই যে বলছে যে পসরিলা কমলা ধরিল হস্ত মোর, আমার হাতটা ধরে ফেললো, আর খেও না, এবার খেলে তুমি নিজেকেও তোর কাছে দিয়ে দেবো। এত বলি হস্ত দিয়া ঝুলির ভেতরে দাঁড়িয়ে আছে, এবার তুমি এই জীবনে কি এনেছো দেখি বলে তার ঝুলির ভেতরে হাত ভরে দিয়েছে। এত বলি হস্ত দিয়া ঝুলির ভিতর, মুষ্টি মুষ্টি তান্ডুল চিবায় বিশ্বম্ভর, কাঁচা চাল চিবায় বসে বসে। চিন্তা করেন, শুক্লাম্বর বলে প্রভু কইলা সর্বনাশ, এ তান্ডুলে খুদ কন বহুত প্রকাশ। শুক্লাম্বর ব্রহ্মচারী তখন নিজের কপাল চলে, হে প্রভু এ কি করলেন, এ তো বড় সর্বনাশ হয়ে গেল। কেন? কাঁকর আছে, এই চালটা ঠিক নয়, খুদ আছে, গোটা চাল আছে, কাঁকর আছে, এই চাল তোমায় দিলাম। দেখেন আমরা কিন্তু ভগবানকে অনেক সময় এরকম কাঁকরযুক্ত চালও দিয়ে দিই। কাঁকরযুক্ত চাল ভগবানকে দিয়ে একটা বড় অপরাধ। আপনি আরামে তরকারি দিয়ে ভাত খাচ্ছেন, আর কড়াং করে একটা কাঁকর যদি চেবান, কেমন লাগে? ভালো লাগে? তাহলে আপনার যদি একটা কাঁকর দাঁতে পড়লে বিরক্ত লাগে, কষ্ট হয়, খাবার আনন্দটাই চলে যায়, আপনার বেলায় যেতে পারে, ভগবান বেলায় যাবে না। কিন্তু আমরা অনেক সময় এই ধরনের আচরণ করে ফেলি। সেই জন্য ইনি জানেন যে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, এর সঙ্গে আমার এরম আচরণ করা উচিত নয়, তাহলে আমাকে কি করতে হবে? সর্বনাশ হয়ে যাচ্ছে বলে বাধা দিতে হবে। প্রভু বলে তোর ক্ষুদ কনমুই খাও, অভক্তের অমৃত উল্টিয়ে না চাও। বলে তোর দেয়া এই খুদ আমার কাছে অমৃত, আর অভক্তের অমৃত উল্টিয়ে নাই চাও। অভক্ত যদি আমাকে অমৃত দেয়, ঘুরে তাকাবই না। চিন্তা করেন, স্বতন্ত্র করোনা পরমানন্দ ভক্তের জীবন, চিবায় তান্ডুল কে করিবে নিবারণ। স্বতন্ত্র পরমানন্দ মানে কি? ভগবান হচ্ছেন স্বতন্ত্র, আমরা কিন্তু কেউ স্বতন্ত্র নই। ভগবান স্বাধীন, ভগবান স্বরাট। তাহলে যে স্বাধীন তাকে কে কি বারণ করবে? এখন আপনি বাড়ির কর্তা, আপনাকে কে বারণ করবে? আপনি যদি ফুলকপি নিয়ে আসেন, আপনি যদি বাঁধাকপি নিয়ে আসেন, বৌমাই চেঁচাক আর মাতাজি চেঁচাক, আপনি যেটা ভালো বুঝেছেন এনেছেন, কার কি বলার আছে? যা এনেছি রান্না করতে পারলে করো, নাহলে চলে যাও, আমি করে দিচ্ছি। খাবি খা, না খাবি পরে গিয়ে রাগ করে পরে থাকতে যা। বাস, তো আমি ঘরের এখন মালিক, আমি ঘরের কর্তা। সেটা আমি জগতের মালিক কে? ভগবান, স্বয়ং ভগবান। বলছে জগতের মালিক ভগবান যখন নিজের ইচ্ছায় চাল খাচ্ছে, কে তাকে নিবারণ করবে? কে তাকে বারণ করবে? বাবু খেউনি দাঁড়াও, কে তাকে বারণ করবে? বলছে চিবায় তান্ডুল কে করিবে নিবারণ। প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ, শিরে হাত দিয়া সবে করেন ক্রন্দন। প্রভুর এই আচরণ দেখে সব ভক্তরা মাথায় হাত দিয়ে কাঁদে, হে প্রভু এ কি করছো? এত কাঁকর মাকড় চিবিয়ে ভেজে তোমার দাঁতে লাগবে প্রভু, তোমার দাঁত ভেঙে যাবে। সব চলছে, না জানি কে কোন দিকে পড়ায় কান্দিয়া, সবেই বিহ্বল কইলা কারুণ্য দেখিয়া। কাঁদতে কাঁদতে কে কোন দিকে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে মহাপ্রভুর এই পাথরযুক্ত চাল চিবানো দেখে। সবাই বিহ্বল। দেখুন আমাদের মধ্যে কি সেরকম আছে যে খেতে বসে একটা কাঁকড় চিবালাম তো থু 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 ফেলে দিলাম বা ফেলে দিলাম? আমরা একবার ফেলার পরে ভগবানের দিকে তাকিয়ে দেখেছি যে এই অন্নটা তো ভগবানও খেলো, তাহলে ভগবান তোমারও দাঁতে লেগেছে বলো? ফিলিং আসে? অসম্ভব। তাহলে আমাদের ভক্তিটা কোন স্টেজে? চিন্তা করেন, আমাদের ভক্তিটা কোন স্টেজে? এটা কি কাম না প্রেম? আমাদের ভক্তিটা কাম না প্রেম? বলেন। আমরা নিজেদেরটা ভাবছি, তাই না? চিন্তা করেন, রান্না করে
বলেন তো, আপনারা তো অনেকেই মাতাজিরা আছেন, আপনারা সত্যি কথা বলেন, মিথ্যে বলবেন না, ভগবানের সামনে বসে আছেন। রান্না করে ভোগ লাগিয়ে কোনোদিন কি ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান কেমন লাগলো, তরকারি নুন ঝাল তেল মশলা ঠিক আছে তো, খেয়ে পেট ভরেছে তো, ভালো লেগেছে তো, প্রশ্ন করেছেন কেউ? অসম্ভব। সে প্রেমের প্রকাশ তো কারোর মধ্যে নাই। অনেকে নাম কেনার জন্য হয়তো বলতেন হ্যাঁ প্রভু আমি করেছি, প্রেমের প্রকাশ তো থাকতে হবে। বরঞ্চ খেতে বসে যদি লবণটা একটু কম বা বেশি হয়, ঝালটা একটু কম বা বেশি হয়, আমি আমার স্ত্রীকে বা আমার বৌমাকে বা আমার মেয়েকে চেঁচাবো, কি রান্না করিস, হ্যাঁ নুন বেশি ঝাল বেশি, নুন নাই ঝাল নাই। ভগবান কিন্তু চুপচাপ খেয়ে নিল, সে কিন্তু কোনো কথা বলেনি। তখন মনে হয় ওটা একটা মাটির পুতুল বা কাঠের বিগ্রহ বা একটা এমনি ছবি। ভক্তির কোন স্টেজে আসতে হবে চিন্তা করে দেখুন, ভগবানের সঙ্গে ভক্তির কোন স্টেজে আসতে হবে। উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন, শিশু বৃদ্ধ আদি করি করে কান্দে সর্বজন। এবার ওদের কান্না দেখে গোটা নবদ্বীপে যে যেখানে ছিল সবাই হাও হাও করে কেঁদে উঠেছে। কিরকম, এই এখন শীতকালে ভালো বুঝবেন, যারা ভোর ভোর ঘুম থেকে উঠেন দেখবেন শিয়ালগুলো ডাকতে আরম্ভ করে। প্রথমে একটা স্বর হু ডেকে উঠলো, তার পাশে আর একটা হু করে ডেকে উঠলো। আবার কিছুক্ষণ পরে দেখবেন সবাই একসঙ্গে যেন মরা কান্না জুড়ে, গোটা মাঠ জুড়ে হুয়া 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 করে চেঁচাচ্ছে, হয় না? ঠিক এই ধরনের সিচুয়েশন লক্ষ্য করেছেন, তখন কিন্তু গোটা নবদ্বীপ জুড়ে সবাই কাঁদছে। এই যে শিশু বৃদ্ধ আদি করি কাঁদে সর্বজন, দন্তে তৃণ করে কেহ কেহ নমস্কারে, কেহ বলে প্রভু কভু না ছাড়িবা আমরে, ঘরাঘরি যায়েন সুকৃতি শুক্লাম্বর, তাণ্ডল খায়েন সুখে বৈকুণ্ঠ ঈশ্বর। সবাই কান্না করে দন্তে দিনে ধরে, প্রভু এবার তো রেহাই দাও, তোমার কৃপায় এই সুকৃতির বলে শুক্লাম্বর কি কৃপা পেল, কি কৃপা, তার ভিক্ষে করে না চাল, স্বয়ং বৈকুণ্ঠের ঈশ্বর বৈকুণ্ঠের নাথ কৃষ্ণ পাচ্ছে, খাচ্ছে। নিজে খাচ্ছে, আমরা ভোগ লাগাচ্ছি, কৃষ্ণ খাচ্ছে না। কিন্তু এসে বসে খাচ্ছে কি, দৃষ্টির মাধ্যমে কৃষ্ণ সেটাকে প্রসাদী করছে, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ নিজে কি কোনোদিন এসে আমাদের সামনে খাচ্ছে? তাহলে সে স্বয়ং কৃষ্ণ কত তার ভক্তির জন্য যে তার ওই পাথরযুক্ত চাল বার করে করে খাচ্ছে। সবাই তাই বলছে শুক্লাম্বরের সুকৃতি দেখো, স্বয়ং বৈকুণ্ঠের নাথ তার ঝোলা থেকে চাল বার করে খেতে থাকছে। প্রভু বলে শুনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহারি। বলে শোনো শোনো, তোমার হৃদয়ে আমি সব সময় বিরাজমান, সব সময় থাকি। তোমার ভোজনে হয় আমার ভোজন, তোমায় তুমি ভিক্ষায় চলিলে আমার পর্যটন। কত ক্লাস কথা, চিন্তা করেন। তুমি খেলে আমার খাওয়া হয়, প্রেম দেখুন ভগবানের সঙ্গে ভক্তের। ঘরের বউ কোনোদিন আমাদের বলবে যে তোমার খেলে আমার পেট ভরে? ধরা আছে পারলে খেয়ে নাও। ভগবানই পারেন তার ভক্তের সঙ্গে প্রকৃত প্রেম করতে। তুমি খেলে আমার পেট ভরে, আর তুমি যখন শুক্লাম্বর ভিক্ষা করতে যাও তখন সেটা আমার হয় পর্যটন, মানে আমার বেড়ানো হয়। গোটা নবদ্বীপ আমি ঘুরে বেড়াই তোমার সাথে। চিন্তা করেন কত দারুণ কথা। এই যে তুমি ভিক্ষায় চলিলে আমার হয় পর্যটন, প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্ম জন্ম তুমি প্রেম সেবক আমার। প্রেম ভক্তি বিলি করার জন্য আমি অবতরণ করেছি, আর তুমি হচ্ছে আমার প্রকৃত প্রেমের অবতার। প্রেম কিভাবে করতে হয় তোমাকে দেখে লোক শিখবে। চিন্তা করে, তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয় জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। শুক্লাম্বরে বর্ষণী বৈষ্ণব মন্ডল, জয় জয় হরিধ্বনি করিল সকল। যখন শুক্লাম্বর ব্রহ্মচারীর এই বর শুনলো, মহাপ্রভু বলল তোমাকে আমি এই বর দিলাম কি, প্রেম ভক্তি। আমার যে প্রেম ভক্তি তুমি একমাত্র সবাইকে দিতে পারবে, তোমাকে আমি ডিলারশিপ দিলাম। তখন সমস্ত বৈষ্ণব কুল যারা সেখানে উপস্থিত ছিল সবাই হরিধ্বনি করলো, হরিবল হরিবল করে চিৎকার করলো।
কমলানাথের ভৃত্য ঘরে ঘরে মাগে, এ রসের মর্ম জানে কোন মহাভাগে। বলছে কমলানাথের ভৃত্য, কমলানাথ মানে কমলা মানে হচ্ছে লক্ষ্মী, নাথ মানে হচ্ছে তার পতি, তাই না? তাহলে কমলা দেবীর প্রতি কৃষ্ণের ভৃত্য ঘরে 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 মাগে এ রসের মধ্যে, ঘরে ঘরে ভিক্ষা করছে। এ রসের মর্ম জানে কোন মহাভাগে। এটা যে কি রস, সবাই ভাবছে শুক্লাম্বর বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে, কিন্তু শুক্লাম্বর কি প্রকৃত ভিক্ষা করছে? কি করছে? কি করছে? এই তো বললাম কি করছে না, কি করছে? কেমন শোনেন সব। তো সেটাই তো, সেই কথাই যেখানে বলছে যে এ রসের মর্ম জানে কোন মহাভাগে। সবাই ভাবছে ভিক্ষা করছে, কিন্তু তো ভিক্ষা করতে আসছে না। হ্যাঁ, ভগবান ওনার হৃদয়ে রয়েছে। বলছে তুমি লোকের ঘরে ভিক্ষা করছো গোটা নবদ্বীপ জুড়ে, আর আমি গোটা নবদ্বীপ আমার বেড়ানো হয়ে যাচ্ছে। ছোট ছেলে বিকালবেলা কাঁদলে যেমন দাদু ঠাকুমার হাত ধরে গোটা পাড়া বেরিয়ে চলে আসে, বলে আমি তেমন তোমার হৃদয়ে রয়েছি, গোটা নবদ্বীপ প্রতিদিন আমার পরিক্রমা হচ্ছে। এটাই বলবে মনে। ঠিক আছে। 10 ঘরে মাগিয়া তাণ্ডুল বিপ্র পায়, লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহা কাড়ি খায়। দেখো কেমন মজা। বলে 10টা ঘরে ভিক্ষে করে, তাণ্ডুল মানে চাল, বিপ্র মানে ব্রাহ্মণ পায়। এই শুক্লাম্বর ব্রহ্মচারী ব্রাহ্মণ 10 ঘরে ভিক্ষা করে চাল পায়। ওমা সেই চাল আবার কে খায় না? লক্ষ্মীপতি গৌরচন্দ্র, লক্ষ্মী দেবীর পতি। লক্ষ্মী তো কত ঐশ্বর্যের মালিক, তাই না? তার স্বামী গৌরচন্দ্র বলছে, অ্যাকচুয়াল বিষ্ণু কৃষ্ণ গৌরচন্দ্র একই। তো সে আবার কেড়ে কেড়ে খাচ্ছে, কেন? তার ঘরের অভাব, এর কাছে কেড়ে কেড়ে খাচ্ছে। মুদ্রায় সহিত নৈবেদ্যর যত বিধি, বেদ রূপে আপনে বলেন গুণনিধি। বিনে সেই বিধি কিছু স্বীকার না করে, সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে। বলে এইদিকে বেদে বলেছে কি নৈবেদ্যতে বিজোড় সংখ্যক ফল দিতে হয়। যখন আগে সব পুজো করতেন, নৈবেদ্য সেজে দিলে ভগবানের সামনে বা দেবদেবীদের সামনে, তবে নাকি পুজোর সফলতা হয়। নৈবেদ্য ছাড়া পুজো হইতে, গঙ্গের লোক জিজ্ঞেস করুন না, নৈবেদ্য ছাড়া পুজো হয়েছে কি? পুজো করতে গেলে আগে নৈবেদ্য চাই, কারণ নৈবেদ্যটাই হচ্ছে ভগবানের জন্য অরিজিনাল জিনিস। তাতে চাল থাকবে, ফল থাকবে, তারপরে তোমার কি বলে কিছু মুদিখানা টাইপের মালপত্র থাকবে, একেবারে নৈবেদ্য। যাই হোক, ইত্যাদি কিছু থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বলছে মুদ্রার সহিত নৈবেদ্যের যত বিধি প্লাস টাকা, দক্ষিণাও থাকবে। 1 টাকাই হোক আর 100 টাকাই হোক আর 1000 টাকাই হোক, মুদ্রার সহিত নৈবেদ্যের যত বিধি, বেদ রূপে আপনে বলেন গুণনিধি। চতুর্দিকে বেদের মধ্যে এই কথা বলেছেন। বিনে সেই বিধি কিছু স্বীকার না করে, ব্রাহ্মণ এটা না পেলে স্বীকার করবে না, তাহলে পুজোর পরিপূর্ণতা লাভ করবে না। এটা যেমন গয়াতে গেলে আমরা দেখি, তাই না? ব্রাহ্মণ মানেনি, না না আমি তো দশরথের ইয়ে দিইনি, রামচন্দ্রকে বলেছে আমি তো কি বলে ওটাকে পিণ্ডদান করিনি, আমি জানি না, কারণ আমাকে তো দক্ষিণা দেয়নি। বামুন দক্ষিণা না পেলে স্বীকার করেনি পিণ্ডদান, তাহলে আমার স্বীকার হচ্ছে না। ঠিক সেরকম ব্রাহ্মণকে নৈবেদ্য যতক্ষণ না দেয়া হয় ততক্ষণ কোনো সেবা তোমার সঠিক হয় না। কিন্তু সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে, তোমার সমস্ত প্রতিজ্ঞা বেদের কথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভক্তের দুয়ারে। তুমি ব্রাহ্মণের দ্বারা পূজিত হও, ব্রাহ্মণ হচ্ছে তোমার হৃদয়, তুমি ব্রাহ্মণের হৃদয়ে থাকো, ব্রাহ্মণের কবিতের মধ্যে দিয়ে তুমি নিজেকে প্রকাশিত করো। কিন্তু এইসব কথা সব ভেঙে চুরমার হয়ে যায় কখন? ভক্তের কাছে। ভক্তের ভক্তিতে ম্লান হয়ে যাও। শুক্লাম্বর তাণ্ডুল তাহার প্রমাণ, অতএব সকল বিধি ভক্তির প্রাণ। সবাই কত খাতির যত্ন করে তোমার নৈবেদ্য সাজিয়ে দেয়, থালা ফালা কত কি খাবার দাবার দেয়, অথচ দেখো সেই সব ছেড়ে দিয়ে তুমি শুক্লাম্বরের ওই কাঁকড়যুক্ত চাল খেতে আসছো, সেটাই তার প্রমাণ। যত বিধি নিষেধ সকলই ভক্তিদাস, ইহাতে যাহার দুঃখ সেই যায় নাশ।
ভক্তি বিধিমূল কহিলেন বেদব্যাস, সাক্ষাতে গৌরাঙ্গ তাহা করিল প্রকাশ। ব্যাসদেব বলেছেন ভক্তি হচ্ছে ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা। সেই ভক্তি কিভাবে করতে হয় সেটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন। আপনি আচরিত পরকে শিখাও, তিনি আগে আচরণ করে দেখালেন কিভাবে করতে হয়। মুদ্রা নাহি করে বিপ্র না দিল আপনে, তথাপি তন্ডুল প্রভু খাইল যতনে। সেই ব্রাহ্মণ কিন্তু কোনো টাকা পয়সা দিল না। শুক্লাম্বার ব্রহ্মচারী চালের সঙ্গে নৈবেদ্যের মধ্যে কোনো মুদ্রা দিল কি টাকা পয়সা? দিল না। তবু কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তার চাল কেড়ে কেড়ে খেল। বিষয়ে মদাগ্ধ সর্ব এমর মনা জানে, সুত ধন কুল মদে বৈষ্ণব না চিনে। দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে, তার পূজা বৃত্ত কভু কৃষ্ণ না বাসে। এই দুটো চারটে লাইন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন, আরেকবার পড়ছি। বলছে বিষয় মদাগ্ধ, মদাগ্ন সর্ব এ মর্ম না জানে। যারা বিষয় আশয় নিয়ে মেতে রয়েছে, টাকা পয়সা নিয়ে মেতে রয়েছে, তারা এই মর্ম কোনোদিন বুঝবে না। ভগবানের সঙ্গে ভক্তির বা ভক্তির কি রিলেশন? তারা মনে করে টাকা খরচা করলেই সব হয়। এই মর্ম না জানে, সুত ধন কুল মদে। সুত মানে পুত্র, ধন মানে টাকা পয়সা, কুল মানে কুল, মানে চার রকম যে অহংকার, সেই অহংকারে তারা মুজে বৈষ্ণব নাহি চিনে। এই ধরনের মানুষ বৈষ্ণবকে চিনে উঠতে পারে না। দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষ বৈষ্ণবের দিকে হাসাহাসি করে, টোন টিটকারি মারে। চিন্তা করেন কেমন বলছে, যারা বৈষ্ণবদের দিকে হাসাহাসি করে, টোন টিটকারি মারে, তার পুজো বৃত্ত কভু কৃষ্ণ না বাসে। সে যতই পরিপাটি করে ভালো করে ভগবানকে সেবা লাগাক, পূজা লাগাক, কৃষ্ণ তার পূজা কোনোদিন গ্রহণ করে না। মানে কি, বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণবকে দেখে হাসা, বৈষ্ণবকে দেখে এরকম টোন টিটকারি মারা, এইসব আচরণ যারা করে, কৃষ্ণ তাকে ভালোবাসে। সে যতই সেবা করার চেষ্টা করুক, কৃষ্ণ তাকে কোনোদিন গ্রহণ করে না। ভাগবতমের ৪র্থ স্কন্ধে ৩১ অধ্যায় ২১ নম্বর শ্লোকে খুব ভালো করে বলছেন। আর একটা শ্লোক, ন ভজতি কুমনি জীশনাং স ইজ্জত হরির ধনাত্ম ধন প্রিয় রসজ্ঞ, শ্রুত ধন কুলকস্মন্যং মদর্চে বিদধাতি পাপমম কঞ্চিনে সুসৎসু। যাদের কাছে কোনো ধন নেই, কিন্তু যারা ভগবত ভক্তিরূপ সম্পদ লাভ করার ফলে সম্পূর্ণরূপে প্রসন্ন, কাছে টাকা নাই কিন্তু ভক্তি করার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে প্রসন্ন, সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। টাকা না থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় তাদের হৃদয় প্রসন্ন। বলছে সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। প্রকৃতপক্ষে ভগবান এই প্রকার ভক্তের প্রতি তৃপ্তি সহকারে আস্বাদন করেন। ভগবান এই সমস্ত ভক্তদের ভক্তি তৃপ্তি সহকারে আস্বাদন করেন। যারা পাণ্ডিত্য, ধন, আভিজাত্য এবং গর্বের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করে, তবুও ভগবান সেই পুজো কখনো গ্রহণ করে না। চিন্তা নাই। অকিঞ্চন প্রাণকৃষ্ণ সর্ববেদে গায়, সাক্ষাতে গৌরাঙ্গ এই তাহারে দেখায়। কৃষ্ণ হচ্ছেন অকিঞ্চন ঠাকুর। অকিঞ্চন মানে নাই। কৃষ্ণ যারে কৃপা করে তার ব্যাস। আর সহজিয়ারা বলবে কৃষ্ণ যারে কৃপা করে না, যার আমি করিয়াস সে, যার প্রতি করিয়াস সে করে সর্বনাশ, এরকম একটা ভাষা সহজিয়ারা বলে। তারা মনে করে কৃষ্ণের কৃপাটাকে সর্বনাশ, কারণ তাদের ভক্তি নেই, তারা বুঝে না। সেই জন্য অকিঞ্চন প্রাণকৃষ্ণ সর্ববেদে গায়, সাক্ষাতে গৌরাঙ্গ এই তাহারে দেখায়। মহাপ্রভুর এরকম লীলার মধ্যে লক্ষ্য করা যায় যে বিভিন্ন জায়গায় মহাপ্রভু দেখিয়েছেন
আর বিভিন্ন ভক্তদের, বিশেষ করে কত গরিব, কত নিকৃষ্ট জায়গায় রয়েছে। নিকৃষ্ট মানে তারা আচার আচরণ নিকৃষ্ট নয়, মানে টাকা পয়সা বিত্তশালী নয়, খুব গরিব, খুব দিনহীন, সহায় সম্বলহীন, মহাপ্রভু তাদের সঙ্গে লীলা বেশি করেছেন। দেখেন বামনপুকুর বাজারে কার সঙ্গে লীলা করতেন? কি ব্যবসা করতো সে? থোর, কলা, মোচা, মূলো। হ্যাঁ, গ্রামের দিকে সব চলে। বলেন আপনাদের এই বাজারে যদি এইখানের বাজারটায় যদি কেউ কলা পাতা বিক্রি করে, বিক্রি হবে? সূর্য দেখার চলে যায়, ওদের ঘরে গাঁদা কলা পাতা এমনি ভাবে এখানে কিনে খাচ্ছে, বলবো না? চিন্তা করেন তাহলে, তখন আজ থেকে 550 বছর পূর্বে প্রায়, তখন কলা পাতা, থোর, মোচা এসব কি লোকে কিনে খেত? লোকের ঘরে চাইলেই পেত। তখন ওই ব্যবসা করতে, তাহলে তার সারাদিনে বৌনি হতো কিনা ঠিক নাই। মহাপ্রভু তার কাছে গিয়ে দরদাম করে কেড়ে কেড়ে খাচ্ছে। পাশে তো আর অনেক আছে, তার কাছে না রে ভাই, ওর কাছেই কেড়ে কেড়ে খাবে। যদি বলে থোরের দাম 8 আনা, বলে না আমি দেবো 4 আনা। দিলে দাও না, আমার মাল বিক্রি হয়, তুমি অন্য জায়গায় যাও। না, আমি তোমার কাছেই নেবো। কি আমারই ঘর রে ভাই, চিন্তা করেন। হ্যাঁ, সেটাই তো এখানে বলছে, তাহার প্রমাণ দেখায় গৌরাঙ্গ। মহাপ্রভু স্বয়ং প্রমাণ দিচ্ছেন, এরকম অনেক আছেন। শুক্লাম্বর ব্রহ্মচারীকে কৃপা করেছেন। তো এই লীলা যারা শ্রবণ করে তাদের কি লাভ হয়? বলে শুক্লাম্বর তণ্ডুল ভোজন যেই শুনে, সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণে। যারা এই লীলা শ্রবণ করে হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, তারাই চৈতন্য মহাপ্রভুর চরণে কৃপা লাভ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ জান, বৃন্দাবন দাস তচু পদযুগ গান। তো বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে খুব সুন্দর করে ছোট 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 করে মহাপ্রভুর অপূর্ব লীলা চতুর্দিকে তিনি বলেছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ